আলিপুরদুয়ার বাদলনগর স্কুল মাঠে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নির্দল পঞ্চায়েত সদস্য সহ 2 প্রাক্তন পঞ্চায়েত সদস্য। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক বিবেকানন্দ 2 নম্বর অঞ্চলের বাদলনগর স্কুলের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করে বিজেপি। বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দত্তর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন 12/145 পার্টির নির্দল পঞ্চায়েত সদস্য উমা দাস। তৃণমূলের প্রাক্তন প্রধান ও উপপ্রধান ছিলেন। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য 12/142 পার্টির সম্পাদক 12/143 এর বিশু রায় সহ 50 জন এলাকার যুব ও মহিলারা। রাম মন্দির তৈরির ঘটনায় নরেন্দ্র মোদীর উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি তৃণমূল কর্মীদের। এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা মহিলা সভানেত্রী অ্যাঞ্জেলা কর্মকার ও যুব মোর্চার জেলা সভাপতি রূপন দাস সহ বিজেপির জেলা শীর্ষ নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। বললাম আজকে এই যে যোগদান, কারা কারা যোগদান করলেন এবং কতজন যোগদান হয়েছে, কি আছে যদি একটু বলেন। আজকে এই আমাদের 4 নং মণ্ডলে বিভিন্ন দল থেকে, বিশেষ করে যারা পঞ্চায়েত ইলেকশনে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই নির্দল প্রার্থী এবং পঞ্চায়েত সদস্য, উনি নির্দলে পঞ্চায়েতে জিতেছেন এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে এবং নীতিতে বিশ্বাসী হয়ে নরেন্দ্র মোদীর কাজে বিশ্বাস করে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। আজ এরকম কত, প্রায় 50 জনের উপরেই কার্যকর্তারা, কত হবে 51 জনের মতো উপরে কার্যকর্তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন দল থেকে এবং একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্যও আছেন। কার? হ্যাঁ, বামপন্থীদের ছিল না, সিপিএম না, উনি বিশুদত্ত সিপিএম এর ছিল। হ্যাঁ, ওই শাসক দলেরই এক্স পঞ্চায়েত একজন, পঞ্চায়েত সমিতির সদস্য একজন প্রাক্তন আর কি, এবং বিভিন্ন ওখানে আরেকজন 2 নম্বর অঞ্চল থেকে আজকে বিভিন্ন লোকেরা, কার্যকর্তারা এসে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। তার সঙ্গে এই অঞ্চলের লড়াকু নেতা সূর্য দত্ত, উনি সাহস করেছেন যে সেই সময় পঞ্চায়েত ইলেকশন বুঝতেই পারেন কিভাবে লুট করেছে তৃণমূল শাসক দল, পুলিশ এবং গুন্ডাদের দ্বারা। তার বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থীকে খাড়া করিয়ে সেখানে জিতিয়েছেন। উমাদি সেখানে জয়লাভ করেছে এবং তিনি আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন এবং আগামী দিনে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি আরও অনেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হবেন এবং আগামীতে আরও বড় বড় সারপ্রাইজ দেখতে পারবেন আপনারা। কেন এই যোগদান কেন করছে মানুষ? যোগদান করছে এই যে পশ্চিমবঙ্গ সরকার বিগত 11 বছর 12 বছর যাবৎ যেভাবে দুর্নীতিগ্রস্ত, একদম টপ টু বটম যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছে, যার ফলে মানুষ আজকে জেগে উঠছে। বিভিন্ন ধরনের ভাতা দিয়ে হয়তো সাময়িক তারা ভয় দেখিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখছে, তাদের দলের সঙ্গে ঝান্ডা নিয়ে যেতে বাধ্য করছে মিছিলে, কিন্তু বাস্তবে তারা কিন্তু তাদের সঙ্গে নাই। বর্তমান শাসক দলের বর্তমানকালে জমি কিন্তু নেই ওদের, মানুষ তাদের সঙ্গে নেই। মানুষ সবাই বলে, যখনই আড়ালে অবডালে মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়, সকলে একই কথা বলে, সঙ্গে আছি, কাছে যেতে পারছি না, বিভিন্ন বাধ্যবাধকতা থাকে। বর্তমান শাসক দল তো বুঝতেই পারেন যেভাবে নিষ্ঠুরতা চালাচ্ছে বিভিন্ন গরিব মানুষের ওপর এবং তাদেরকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে রাখে আর কি। জব কার্ডগুলি নালে 100 দিনে কাজ দিবে না, বাড়ি দিবে না, বিভিন্ন ধরনের ভাতা দিবে না, এই সকল ভয় দেখিয়ে তারা রাখেন। কিন্তু আমাদের এখানে যারা যোগদান করেছেন তাদেরকে আমরা কোনো কিছু দিয়েও নিয়ে আসিনি এবং ভয়েতেও নিয়ে আসিনি। তারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন এবং আগামী দিনে এই যে লড়াই আমরা একত্রিতভাবে লড়ব এবং এই অঞ্চল শুধু না, পুরো মণ্ডল ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে বিকশিত হবে এবং সংগঠন আরও মজবুত হবে। আপনার নাম এবং পদ? আমি বিশ্বজিৎ দত্ত, এই আলিপুরদুয়ার বিধানসভার অন্তর্গত 4 নং মণ্ডল সভাপতি। কি বলবেন এই বিষয়ে? ওনাকে ডাকা হয় না, ওনার একটা চলে গেছে, উনি মানে অ্যাকচুয়ালি উনি বুথ প্রেসিডেন্ট হারিয়ে গেছেন আর কি, বুথ প্রেসিডেন্ট নয়, তবুও সম্মানের জন্য ডাকা হয়েছিল, তাই আর কি ক্ষোভ দেখালো আর কি। এটা কিছু না, এটা থাকে, উনি বুথ প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন। হ্যাঁ, তো না, এটা কিছু না, এটা সাময়িক। উনি বুথ প্রেসিডেন্ট নয়, না, উনি বুথ প্রেসিডেন্ট, উনি বুথ প্রেসিডেন্ট 12/143 এর বুথ প্রেসিডেন্ট ছিলেন 6 বছর যাবত, বুঝছেন? হ্যাঁ, চেঞ্জ মানে ইস্যু হবে, পরিবর্তনের ধারা চলছে, তো এখানে কিছু হয়নি, এটা সাময়িক প্রকার হয়তো রাগ কোনো আঘাত পেয়েছেন, ওটা মীমাংসা করে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম এবং আপনি কি পদে রয়েছেন? আমার নাম উমা দাস, আমি বর্তমানে নির্দলের পঞ্চায়েতে নির্দলে দাঁড়িয়ে আমি জিতিয়েছি, আমার পাড়ার লোক আমাকে জিতিয়েছে।
নির্দলে পঞ্চায়েত ছিলাম। আমাকে টিকিট দেয়নি, কী কারণে দেয়নি জানি না। তবে ভালো লাগলো, দেখলাম যে এই আমাদের প্রধানমন্ত্রীর কতগুলো নীতি কিংবা ভিতরে তার অনেক কিছু যে কেন তো এই উন্নত হচ্ছে আমাদের দেশ, সেইভাবে ভালোবেসে আমি এই দলে জয়েন করলাম। এরা কি কোনো প্রলোভন দিয়েছে? না, আমার স্বতঃভাবেই আমি এসেছি। আমি বলছি আমি তৃণমূলে আর জয়েন করবো না, বললো আমি জয়েন করিও নি। তাও এখন মনে হলো যে আমি আমাদের এত বড় একটা হিন্দুত্ববাদ, এত বড় রাম মন্দির তৈরি করেছেন, আমাদের সবারই ভালো লেগেছে। এবং আমার পাড়ার সব মহিলারাও আমার সাথেই আছে, এরাও সবাই এসছে আমার সঙ্গে। সবাই বলছে যে তুমি বিজেপিতে জয়েন করো। আমার পাড়ার মহিলারা সবাই বলছে আমাকে তুমি বিজেপিতে জয়েন করো। আমি মিটিং করেই আমার বুথের মহিলাদের মিটিং করে আমি বিজেপিতে জয়েন হয়েছি। ওরাও খুশি, ওরা এসছেও, অনেক মহিলা এসছে আমার সাথে, এই হিসেবে আমি এখানে জয়েন করলাম। বললাম মূলত কি এই রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির স্থাপন সেটা বেশি আকৃষ্ট? এটা সবার উপরে, মানে এটা নতুন তো, এটাতে সবার বেশি আকৃষ্ট হয়েছে আমার মনে হয় আর কি। আমাদের পাড়ার মহিলাদের কথা ইসেতে এটাই বেশি আকৃষ্ট। তাছাড়াও ভেতরে তো অনেক আছে, এখন তো সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সব দেখে, বেশিরভাগই এখন শিক্ষিত। এখন সবাই ভেতরে বুঝতে পেরেছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। এইবার আগে আমি শাসক দলেরই গেল টার্মসে উপপ্রধান, তার আগে প্রধান ছিলাম। কোন জিপি এটা? বিবেকানন্দ 2 আপনার নামটা একবার বলবেন। উমা দাস। আচ্ছা, ওটা চাপো না, চাপো না। দাদা কত নম্বর বুথ? আমার 143, 12/143। আর ওই দিদির কত বুথ নাম্বার জানি? উনি 45 45। আর ইনি 142। তারটা এসে গেছে দাদা। হ্যাঁ, বলছি যে আপনারা কেন শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন? বিজেপি শাসক দল কেন ছাড়লাম? মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, কোথায় কে চুরি করলো, আর আমরা তো চুনা বুটি। এবং এই দলে পঞ্চায়েতকেও জিতাইছি এইবারও। আমাকে কোনো কমিটিতে যে রাখছে বা কি সংসদের কোনো মিটিং কিছু বলে না, বিজয় দশমী করে বলে না। আমি খাটলাম, নমিনেশন দিলাম পাশের বুথে আমার বোনে, এই বুথে আমি প্রস্তাবক ছিলাম, আমার কোনো এখন ভ্যালু নাই। তাহলে এই দলে আমি কাজ করতে চাই। আমি এই যে কোর্টের মুহুরি, আমি লোকের সেবা করতে চাই। সেই জন্য আজকে নরেন্দ্র দামোদর মোদী এবং জেপি নাড্ডা এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে আমার ছোট ভাই সূর্য দত্ত, তার সহযোগিতায় আজকে আমি মনে প্রাণে বিজেপিতে আসলাম। মনে হচ্ছে বিজেপিতে কাজ করতে পারবেন? আমার কাজ উঁচু লেভেলের, আমার কোনো পদের আশা নাই। সার্বিক গ্রামের পরিকাঠামো, তাদের কি করা যায়, কি করতে হয়। আজকে পঞ্চায়েত হয়ে গেলাম, একটা লোক মরে গেল, পঞ্চায়েতে দেখা নেই, সেই সব জিনিস করতে হবে। আমার যাবো, আমি কিছু দিতে পারবো না। শ্মশানে যাব, তার একটা ডেথ সার্টিফিকেট করে দেবো, তার রেশন কার্ড সিলিন্ডার করে দেবো। আমি বিগত কংগ্রেস ছিলাম, দিদির আদর্শতে আসার পরেই আমি এইসব লোকের কাজ করে লাল দুর্গ ছিল 18 ভোটে জিতছিলাম, দশরথ তিরিকিকে 48 ভোট, সৌরভকে 149 ভোট লিড দিছিলাম। আমি যদি বদমাশি করতাম, চুরি করতাম, তাহলে আমার লিড পাইতাম না। পরবর্তীতে পঞ্চায়েতকেও আমি জিতাইছি, আমাকে এখন কোনো ভ্যালুই দেয় না। তাহলে আমি এই দলে থেকে কী লাভ? আমি এখন লোকের সেবা করতে চাই। আমার কোনো চাওয়া পাওয়া কিছু নাই। আগের দলেও কোনো চাওয়া পাওয়ার দরকার নেই, এই দলেও কোনো চাওয়া, আমার কোনো পদেরও দরকার নেই। পাড়া কিছু একটা হলো, কার কিছু করতে হবে, সেসবে যাব। তাহলে আজকে আমরা সনাতনী ধর্ম, রাম মন্দির হচ্ছে এই উদ্যোগে। আমি সেদিন আমার ভাই ছিল প্রদীপ, তার ওখানে খিচুড়ি হচ্ছে, প্রদীপ জ্বালানো হচ্ছে। আজকে ভালো লাগছে, এই জন্য আজকে আমি জয়েন করলাম। আপনার নাম? বিশ্ব রায়। আপনি কোন পার্টি? 12/143 প্রাক্তন পঞ্চায়েত সদস্য। প্রাক্তন পঞ্চায়েত। কোন দলের? হ্যাঁ, প্রাক্তন কি পদে ছিলি? কার্যকরী সভাপতি যুব ব্লকের। বলছি যে আপনি কেন এই তৃণমূল বিজেপিতে যোগদান করলেন এবং তৃণমূল কবে ছেড়েছেন? তো ছেড়েছি 7 মাস পার হয়ে গেল এবং বিজেপিতে যোগদান করেছি, কারণ
রাষ্ট্রবাদী সরকার যাতে হয়, বেকার ছেলে মেয়েদের, বেকার মানুষের যাতে কাজকর্ম হয়। কারণ আমরা যখন তৃণমূল বিবেকানন্দ 2 নম্বর অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলাম, ফাউন্ডার মেম্বার আমরা, কিন্তু মানে মানুষের জন্য সেভাবে কাজকর্ম করা যাচ্ছিল না। এবং মানে বাড়িতে যেমন বাবা মা ছেলে মেয়ে একটা ব্যাপার থাকে, বাবা মাকে সম্মান করবে, এখানে কোনো কিছু মানে অ্যাডজাস্ট করা যাচ্ছিল না এবং বিভিন্ন অসুবিধা হচ্ছিল। তাই আমরা সংশোধনের জন্য অনেকবার বলেছিলাম, যারা আমরা তারা অত বড় নেতা না, আমরা যারা লোকাল লেভেলে আছে তাদের বলছি, হয় না। পরবর্তীকালে আমরা যারা গরিব আছি আর কি, গরিব তৃণমূল কর্মী যারা আমরা ছিলাম এবং গরিব বাড়ির যারা তৃণমূলের ফাউন্ডার মেম্বার ছিলাম, দিনকে দিন মানে আমাদের দেখলাম গরিব কর্মীদের আর কোনো দাম নেই তৃণমূলের, পুরানো কর্মীদের। তো এই জন্য বিবেকানন্দ 2 নম্বর জিপির যত পুরান কর্মী সব বসে গিয়েছে, কেউ হয়তো বিজেপিতে আগেই চলে গিয়েছিল। লাস্ট আমাদের এখানে যা আমরা কয়েকজন ছিলাম, আজকের দিনের পরে তৃণমূলের পুরান যারা ফাউন্ডার মেম্বার আর কোনো অবশেষ থাকলো না। আপনার নাম? সূর্য দত্ত। কি পদে ছিলেন বললেন? আমি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তৃণমূল যুবর কার্যকরী সভাপতি পদে ছিলাম। কতজন আজকে যোগদান করলো আপনার সাথে? আজকে আমাদের সকলের সঙ্গে প্রাক্তন 2 পঞ্চায়েত তৃণমূলের বিশু রায় সম্পাকর এবং স্ট্যান্ডিং নির্দল পঞ্চায়েত প্রাক্তন প্রধান উপপ্রধান উমা দাস এবং এলাকার প্রচুর পরিমাণে মা ও বোনেরা মহিলারা যোগদান করেছে এবং যুব সম্প্রদায় প্রচুর যোগদান করেছে। সঙ্গে আমাদের গার্জিয়ানের মতো বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তিরাও ছিল। ফলে এখানে বিজেপির সংগঠন কতটা মজবুত হলো? বিজেপি সংগঠন আরও শক্তিশালী হলো এবং আগামী দিনে বিবেকানন্দ 2 নম্বর অঞ্চল তথা আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলা আরও শক্তিশালী হবে এবং এই অঞ্চলে প্রায় 5000 ভোটে, কম করে 5000 ভোটে এখানে আগামী লোকসভায় 2024-এ এখানে তৃণমূল পরাজিত হবে এই জিপির থেকে। এইটুকু একদম দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। প্লাস দুর্গছিল, সেখান থেকে আমি শাসক দলকে জেতালাম। কিন্তু তারপরে 3 বছর কাজ করার পরে আমি কেন চুরি করে চুরির ভাগ দেইনি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু আমি স্বচ্ছভাবে কাজ করে গেছি, আর স্বচ্ছভাবে কাজ করাটা হয়তো শাসক দলে শোভা পায় না মনে হয়, তাই আমাকে পরে পরে ধীরে ধীরে বসিয়ে দেওয়া হলো। পরে আমি একদমই বসে পড়ছি। এইবার আমি মনোনয়ন মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি মনে হচ্ছে এখানে ভালো কিছু করতে পারবেন বা হ্যাঁ, আর কিছু করতে বললে জনগণের জন্য তো করতে পারবো, এইটুকু আশা নিয়েই আমার এই দলে আসি। কারণ আমরা জানি যে জনগণের জন্যই আমরা করতে চেষ্টা করবো যতটুকু পারি। অবশ্যই। আপনার নাম? সম্পাকর। কত নম্বর বুথ? 142।